দেশের নারীরা কবে রাস্তায় নামবে? এমন কোনো কিছু দেখছেন আপনারা? কোথাও ওমেন ফোরাম তৈরি হয়েছে? ধর্ষণ, নারী পাচার, শিশু পাচার আটকাতে পাড়ায় পাড়ায় কোনো কমিটি? ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত। অঙ্কিতা ভান্ডারী না বলেছেন, সে আজকে পৃথিবীতে নেই। একজন ভদ্র মহিলা উত্তরাখণ্ডের একটা অডিও টেপ রিলিজ করেন, তারপরে সেখানকার সাধারণ মানুষেরা রাস্তায় নেমে আরো সাধারণ হওয়ার প্রমাণ করেন। তার কারণ সাধারণ মানুষেরা সাধারণ থাকলেই আমাদের দেশে প্রায় 50 লক্ষ মায়েরা হাওয়া হয়ে যান, আমাদের দেশের সিটিজেনরা হাওয়া হয়ে যায়, আমাদের দেশে ব্যাংক থেকে টাকা হাওয়া হয়ে যায় ব্যাড ডেটের নামে। কারণ সিস্টেমটা যাদের হাতে আছে তাদেরকে সিবিআইও বলে। সেখানকার মানুষেরা ডিমান্ড করছেন সিবিআই প্রোব হোক। সিবিআই প্রোব হলে কি প্রমাণ হবে? কি অঙ্কিতা ভান্ডারী মারা যায়নি? সিবিআই কি সেটা জানে না? সাধারণ মানুষের এই ডিমান্ড গুলোই সাধারণ মানুষকে সাধারণ করে রাখে, কারণ তারা অসাধারণ হওয়ার জন্য কোনো থিঙ্ক ট্যাঙ্ক রাখেননি। যে ইন্ডিয়ার থেকে 10টা বা 11টা মানুষকে নিয়ে আমরা থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করব, কোটি কোটি টাকা সেই ফান্ডে থাকবে, সেই দেশের সাধারণ মানুষ চাকরি দেবে, সেই দেশের সাধারণ মানুষ ব্যাংকের ঋণগ্রস্ত যে টাকাগুলো হাওয়া হয়ে গেছে সেগুলোকে ফিরিয়ে দেবে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের টাকা ফিরিয়ে দেবে। তাহলে সরকার মানে সাধারণ মানুষেরাও হবে। সংবিধান এই অধিকার দিয়েছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। উই দ্য পিপল অফ ইন্ডিয়ার সবকটা পলিটিক্যাল পার্টি ব্রেনলেস। তাদের সার্টিফিকেটে 8 না পিএইচডি আর জেনে লাভ নেই। আমরা ব্রেনলেস হয়েছি তাদের জন্য, আর তারা ব্রেনলেস আমাদের জন্য। এই দুই সমন্বয়ের নাম ভারতবর্ষ। সেটা একটা দেশ সাধারণ মানুষের দ্বারা পরিচালিত একটা দেশ, যেখানে সিনেমায় অনেক কিছু ঘটে, আসল লাইফে শুধু আমরা নাবি আর কারোর বাড়িকে ঘেরাও করি। আমাদের সেই সৎ সাহস নেই যে এরকম কোনো জায়গায় যেখানে মেয়েদের সঙ্গে কুকাজ হতে পারে সেইখানে সিসিটিভি লাগাই। আমাদের দেশের নারীরা কবে রাস্তায় নামবে? এমন কোনো কিছু দেখছেন আপনারা? কোথাও ওমেন ফোরাম তৈরি হয়েছে? ধর্ষণ, নারী পাচার, শিশু পাচার আটকাতে পাড়ায় পাড়ায় কোনো কমিটি? যারা আমাদের দেশের রেপ কালচারকে বুঝতে পারছেন না, মানুষের হাওয়া হয়ে যাওয়াটাকে বুঝতে পারছেন না, তারা অনেক কিছুই বুঝতে পারছেন না। তারা নিজেদেরকে বাচ্চা বাচ্চা ভাবছেন যে আমাদের হাতে কি আছে। আমাদের এই হাতে তো কিছু নেই। একটা ভোট আছে, সেই ভোট আপনি দিলেন, ইভিএম এ 25,000 ভোট আগের থেকে আছে। মহারাষ্ট্রের ভোট প্রমাণ করে দিল যে তারা টাকা দিয়ে ভোট কিনতে পারে, বা যদি কেউ প্রতিবাদ করে মিনিস্টারদের ভেতরে ওই বড় বড় লোকেরা যাদের সেট ক্যাটাগরিও আছে তাদেরকে মেরে দেওয়াও যেতে পারে। তার মানে আমাদের দেশে ভোট আমাদের সঙ্গে প্রতারিত করার নামও হতে পারে। সে ব্যালটে হোক তখনও হতো, সে ইভিএম এ হোক তখনও হতো। ভারতবর্ষ এগুলো নিয়েও চলছে। ভারতবর্ষ চুরি নিয়ে চলছে, আর রেপ নিয়ে তো রোজই চলছে, 80টা করে রেপ হয়। কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষ, ভারতবর্ষের মায়েরা, হেডারটা শুনলেন, আমার এই যুদ্ধের নাটক প্রায় 7 বছর আগে আমরা প্লে করেছি, তারপরে আর এখন সে অ্যাক্টার্সরা নেই, বা যাদেরকেই দেওয়ার চেষ্টা করেছি আমাদের দেশের নাট্যকাররা দেখে ভয় পান স্ক্রিপ্টটাকে হাতে নিয়ে। কারণ রেপের এগেনস্টে কথা আছে, যদি কেউ দাঙ্গা করে তাহলে তার বাড়িকে রক্তাক্ত, মানে আমাদের রক্ত দিয়ে তার বাড়িটাকে ধুয়ে দেব না। আমাদের দেশের সাধারণ জনগণ এইভাবে ভাবতে পারে না। আমাদের দেশের জনগণ এটাও ভাবতে পারে না যে মেয়েকে টাকার জন্য চাকরি করতে পাঠাই, সেটাই স্বাভাবিক। কারণ আমাদের দেশে যে স্টেটে আপনি থাকেন সেই স্টেটে আপনার চাকরি নাও হতে পারে। যেখানে পাঠাচ্ছে, ভাবুন একটা হোটেলে পাঠানো হচ্ছে, সেখানে কোন সিকিউরিটিতে পাঠানো হচ্ছে? মেয়েটাকে কি হঠাৎ এসে বললো যে তোমাকে তার সঙ্গে শুতে হবে, আর তুমি শোবে না, আচ্ছা ঠিক আছে তোমার ফোন করে দিই, আর পুরো বাড়ি ভেঙে দিল। তখন সিবিআই ঘুমোচ্ছিল, পুলিশ ঘুমোচ্ছিল উত্তরাখণ্ডের। তাদের থেকে আমরা আনসার এক্সপেক্ট করছি। আমাদের দেশে প্রাইম মিনিস্টার সিবিআই প্রুফ চাইবেন কেন? তার ফাইলে তো নাম আছে সেখানে কে শুতে গেছিল আর কারা শুতে যেত। নিশ্চয়ই অনলাইন একটা রেজিস্টার আছে, তারও একটা পোর্টাল আছে। ঘর ভেঙে দেওয়া যায়, ডিজিটাল ফুটপ্রিন্টকে কোনোদিন ভেঙে দেওয়া যায় না। তাই প্রাইম মিনিস্টার তার ফাইলে সাইন করবেন তবে সিবিআই হবে, এটা তো ভুলভাল কথা। সাধারণ মানুষ সেখানকার জানে কারা ইনভলভ। যদি উত্তরাখণ্ডের থিঙ্ক ট্যাঙ্ক থাকতো, যদি বাংলার থিঙ্ক ট্যাঙ্ক থাকতো,
তাহলে এতদিনে নাম চলে আসতো, তাদের প্রোটেকশন আসতো। কারণ সাধারণ মানুষেরা কোনো সাধারণ ফান্ড করেনি। আমাদেরই স্যালারির টাকায় পিএফ কাটা হয়, সেই টাকা গভর্নমেন্ট ব্যবহার করে। কিন্তু আমাদের পাড়ার একটা শ্রীরামপুর শহরের 2 লাখ লোক 30 টাকা করে পরিবার পিছু দেন না, যে আমাদের সিকিউরিটি আমরা করে নেবো। তাই বড় বড় বিল্ডিং এ দেখবেন বাইরের সিকিউরিটি দাঁড়িয়ে থাকে, জেড ক্যাটাগরির সিকিউরিটি বা কোনো এজেন্সি তাদেরকে সেটা সরবরাহ করে। কোথা থেকে তারা টাকা পায়? তাহলে একটা বিল্ডিং কে সিকিউর করার জন্য সিকিউরিটি, আর একটা মেয়ের ভবিষ্যতের জন্য সিকিউরিটি নয়। অন্য চ্যানেলরা হয়তো অনেক কিছু বলবে, বিজেপি এই ভুল করেছে, কংগ্রেস এই ভুল করেছে, সিপিএম সেই ভুল করেছে। তারা তো ভুল করার জন্যই রয়েছে, কারণ তারা জানে এখনো আমাদের দেশের লোক কোন রকম প্রতিরোধ গড়ে তুলবে না। তারা রাস্তায় নামবে, কিছুদিন নাড়াচাড়া করবে, উই শ্যাল ওভারকাম গাইবে, কিছু লোক নাচও করে দেবে, কিন্তু তারা অ্যান্টি রেপ সেন্টার, অ্যান্টি কিডন্যাপিং সেন্টার এগুলো খুলবে না। অঙ্গ পাচার হয়, সেটাকে আটকানোর জন্যই এগুলো খোলা, না তারা করবে না। তারপরে তো আমাদের দেশে আছে যে পার্টির হাতে কোনো কাজ নেই, অর্ধেক মিনিস্ট্রির হাতে কোনো কাজ নেই, তারা সময় কাটাবে কি করে এত টাকা? সেক্স হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বিগেস্ট ইন্ডাস্ট্রি, যদি না বোঝেন তাহলে বুঝে নিন। ডিফেন্স হচ্ছে তারপরে। এই দুটো জায়গাকে ধরা যাবে না, কারণ ডিফেন্সের সঙ্গে দেশের যুদ্ধ জড়িত আছে। আর্মিকে নিয়ে স্পিকটি নট, এই স্পিকটি নটটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় দ্বিচারিতার জায়গা, আর সেক্স তার চেয়ে বড়, এবং তার মাঝে দাঁড়িয়ে আছে ধর্ম। আমাদের দেশে কোনো সন্ন্যাসীর সাহস নেই রাস্তায় নেবে অঙ্কিতা ভান্ডারীকে নিয়ে দুটো কথাও বলে দেন। পুরোহিতরা মন্ত্র জপতে থাকবেন আর মন্দিরের ভেতরে এত বড় বড় কাণ্ড আমাদের দেশে হয়ে যায়। তাই সাধারণ মানুষেরা, যাদেরকে সেকুলার বলে, না তারা মন্দিরে যায়, না তারা কোনো সন্ন্যাসীকে বাবা বলে ধরতে পারে। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? পুরো চ্যাপ্টারটা যদি ক্লোজ চ্যাপ্টারে নিয়ে যাই, এবার যে 11 তারিখ সেখানকার মানুষেরা জাগবেন, 14 তারিখ ভারতবর্ষের বাংলায় আমাদের দেশে মায়েরা, আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের পুরুষেরা, আমাদের দেশে হিংড়েরা জেগেছিল। তারা কলা করতে পেরেছে, কারণ ডক্টররাই চায়নি অ্যান্টি রেপ সেন্টার খোলা হোক। আমি পাঠিয়েছি 24 ঘন্টায় যে আমাকে নিয়ে খবর করেছিল তাদেরকে, তারা বলেছে বসবো। এই বসাটা 100 বছর পরেও হতে পারে। সবকটা পার্টি অফিস ঘুমিয়ে আছে, কোনো পার্টি অঙ্কিতা ভান্ডারীর জন্য ডাক দেয়নি যে আমরা অনশন করে মরে যাব। তারা গঙ্গার জন্য মরবে না, তারা হিমালয়ের জন্য মরবে না। চারিদিকে জল শুকিয়ে যাচ্ছে আর বিজেপি দেশটাকে বেছে দিচ্ছে, এইভাবে বেছে দিচ্ছে যে দেখ তোদের কোনো পাওয়ারই নেই, সব পাওয়ার আমাদের হাতে। বিজেপি 1 পাস 8 পাস ছিল প্রাইম মিনিস্টার এক সময়, তিনি যে সার্টিফিকেটই দেখান, ভারতবর্ষকে চালাতে চালাতে 1 পাস হয়ে গেছেন। কালকে কেজিতে তার প্রমোশন হবে। প্রাইম মিনিস্টার থেকে উত্তর চাইছি আমরা, 120 কোটি দেশের মানুষেরা নিজেরা উত্তর নয়। তাই সংবিধানে যে লেখা হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া ইজ এ গ্রেট লাই, আম্বেদকরের মানুষেরা, দলিতেরা, মতুয়ারাও এক হতে পারেনি। তারা ডিমান্ড করতে পারেনি যে 50 বছর ধরে আছি, আমাদেরকে সিটিজেনশিপ দিতে হবে। তাদেরকে রিপ্রেজেন্ট করে তৃণমূল, তাদেরকে রিপ্রেজেন্ট করে বিজেপি, তারা কলাকে রিপ্রেজেন্ট করে। এটা কলা খাই না আমরা ফ্রিতে 10 টাকায় দুটো, আমরা সেই কলাতে পরিণত হয়েছি। সাধারণ মানুষ আর সাধারণ নেই। সে কোনো পার্টির মুখপত্র হয়ে তর্ক করে ট্রেনে, যখনই ট্রেনে উঠি কেউ তৃণমূলের, কেউ বিজেপি, কেউ কংগ্রেসের। অদ্ভুত ব্যাপার, সে নাগরিক নয়। দেশের নাগরিকত্ব দেওয়া হচ্ছে 3 কোটি লোকের নাম বাদ, কোথাও 2 কোটি লোকের নাম বাদ, এন্ড পিপল আর ভেরি হ্যাপি যে নাম বাদ যাচ্ছে। তারা এটাও বলতে পারছে না যে আমার দেশ, আমার গর্ব, আমরা সিটিজেনশিপ দেব। তোর বাবার প্রমাণ চাই না, তোর মায়ের প্রমাণ চাই না, তুই বেঁচে আছিস তোর প্রমাণ চাই। আমরা গর্বিত বন্ধু হতে পারিনি। আমরা সেই মূর্খের দেশ যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একা মারা যাচ্ছেন আর নেতাজির ফাইলকে হাওয়া করে দিয়েছে। নেতাজিকে তো করেইছে, তার ফাইল অবধি প্রেজেন্ট করতে পারিনি। আমরা সেই দেশে বাস করি। আজাদ হিন্দ ফৌজ ফর্ম করার হয়তো সময় চলে এসছে, কিন্তু সাধারণ মানুষের বিশ্বাস তার নিজেদের মেয়েদের প্রতি নেই, তার সন্তানদের প্রতি নেই, যে তাদেরকে সিকিউরিটি দিতেই যে হাজার হাজার মাইল দূরে চলে যাচ্ছে, কি করে দেবো এই প্রশ্নটাই কোনো বাবা মার মনেও আসেনি।
অভয়া মঞ্চের সেই ভূতেরা 14ই আগস্ট নাচছে, তারা উত্তর খুঁজে বেড়াচ্ছে। সে উত্তর কোনো দেবে না, কোনো সিবিআই দেবে না, কোনো সিআইডি দেবে না, কোনো প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার দেবে না। প্রোটেকশন মিনিস্টার নেই আমাদের দেশে, সাধারণ মানুষকে সেটা হতে হবে। এখানেই আমাদের এপিসোড শেষ করছি। আমি টিআরপির জন্য যেহেতু কাজ করি না, তাই বলিও না শেয়ার সাবস্ক্রাইব করুন। সাধারণ মানুষেরা সেটাও ঠিক করে বুঝতে পারল না। আজকের মতন এতটাই। আমি নরেশ চৈ।